তোমাকে এই মুখার্জি বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তোমাকে এতদিন টলারেট করেছি, সেটা কি যথেষ্ট নয়? কলোনির দুটো মেয়ে এসে এই বাড়ির পরিবেশটাকে একেবারে পাল্টে দিল। এই বাড়িতে কলোনি কালচার ঢুকিয়ে দিল। ভদ্রভাবে কথা বলুন। আপনি কাকে বলছেন কলোনির কালচার? হ্যাঁ, আমার বাবা একজন অ্যাডভোকেট, আমার বোন একজন অ্যাডভোকেট, আমি একজন শিক্ষিতা। এই থাক, তুমি না ডিগ্রি দেখিও না গো, আমাদের ডিগ্রির প্রয়োজন নেই। ইউ আর নো মোর নিডেড। এই বাড়িতে তোমার আর কোনো প্রয়োজন নেই। আমার ভরসা আমার বোন। আমি নিশ্চিত আমার বোন যতদিন আছে আমাকে এই বাড়ি থেকে কেউ সরাতে পারবে না, কেউ না। আমি অনেক অপমান সহ্য করেছি নিজের স্বামীকে কাছে পাওয়ার জন্য। তারপরেও তুমি ভাবছো এত কিছু সহ্য করে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? আমি কি সেই ধাতুর মেয়ে নাকি? হ্যাঁ, তুমি যত অত্যাচার করো, আমাকে যত যন্ত্রণা দিক, যত কষ্ট দিক তোমার এই ভাইটি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। কাকিমণি, কাকিমণি তোমরা তো বড়, দিভাইকে একটু বোঝাও না, কেন এসব বলছে? আর বড়দাকেও একটু বোঝাও না। থাক, তোকে আর এই বিষয়ে মাথা গলাতে হবে না। একজন বিজনেসম্যান গীতাকে আমার পাপার থেকে বেশি টাকা অফার করেছে এই কেসটা লড়ার জন্য। না গীতা, এই অসম্মান আমি মেনে নেব না, কিছুতেই না। আমি যতদিন বেঁচে থাকবো অগ্নিজিৎ মুখার্জি মাথা উঁচু করে বাঁচবে এবং সবার সেরা সেরা হয়ে বাঁচবেন। আমার পাপাকে কিন্তু গীতা বৌদি সম্মান করে। গীতা বৌদি চায় যে পাপা মাথা উঁচু করে বাঁচুক। গীতা বৌদি চায়। মেহেক, বললাম না নাক না গলাতে। তোমার জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, তোমাকে বিয়ে দিয়ে পত্রপাঠ বিদায় করা হবে, আর এটাই তোমার ভবিতব্য। আর বাকি রইল আদালত, কোর্ট, ক্রিমিনাল, কৃপান, পদ্ম, এই সব কিছু তানভি মুখার্জি বুঝে নেবে। ভাই শোনো, রূপা রানী আয়া সেন্টার ওই 39/A। হ্যাঁ, এখানে একটা আয়া সেন্টার ছিল, কিন্তু এখন সেখানে তালা বন্ধ। তালা বন্ধ? হ্যাঁ। কবে থেকে? আগে 2 দিন হলো তালা বন্ধ। 2 দিন হলো তালা বন্ধ? তার মানে রূপা রানী সেন্টারের মালকিন সত্যি সত্যি পদ্মর মামা বাড়ি গেছে। তাহলে অগ্নিকন্যা যেটা ভাবছে সেটা কি মিথ্যে? মানে পদ্মর বিয়েটা কি পুরোটাই কনস্পিরেসি? মানে কোনো ষড়যন্ত্র নেই এর মধ্যে, কোনো চক্রান্ত নেই? আইডিয়া। হ্যালো, অগ্নিজিৎ মুখার্জি, আমি থানা থেকে বলছি। কে বলছেন? পঙ্কজ খাসনবিশ। হঠাৎ আমাকে ফোন করছেন কেন? না মানে একটা বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা ছিল। কি বিষয়? পদ্মর সঙ্গে আপনার কি কি নিয়ে কথা হয়েছিল? মানে পদ্ম বিয়ের ব্যাপারে ঠিক কি কি বলেছিল? মানে আপনাকে তো ইনভাইট করেছিল। তা নিয়ে হঠাৎ পুলিশি হস্তক্ষেপ কেন? না মানে আপনার পুত্রবধূ ডাউট করছে যে এর মধ্যে কোনো রকম একটা বড় চক্রান্ত কাজ করছে, আপনাকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। তাই শুনুন,
আমি একজন পোড় খাওয়া দুধে লয়ার। আমাকে ফাঁসানো অত সোজা নয়। আমি দুগ্ধপোষ্য শিশু নই। You understand? না না, আপনি আমার কথা, হ্যালো, আপনি আমার কথা শুনুন, আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি অ্যাডভোকেট গীতার ষষ্ঠ ইন্দ্রিয়কে যথেষ্ট রেসপেক্ট করি। ওর যখন মাথায় একবার খটকা এসেছে, বললাম না, তাহলে সেটা তার সাথেই কথা বলে নিন। পদ্ম আমাকে নিমন্ত্রণ করেছে, আমি বিয়ের রাতেই যাবো আর গিফট দিয়ে আসবো। শুনুন, তামাশা দেখতে আমি রাজি নই। হ্যালো, এই ভদ্রলোক তো দেখছি খুব রিয়াক্ট করে ফেলছে। তার মানে শ্বশুর বৌমার সম্পর্কটা এখনো মেরামত হয়নি। কিন্তু আমার বিশ্বাস যে অগ্নিকন্যা ঠিক মেরামতটা করে নেবে, কারণ ও হচ্ছে এক্সেপশনাল। গায়ে হলুদের শাড়ি ব্লাউজ দিয়ে গেলাম। গায়ে হলুদের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হবে, জানিস, যেখানে তোর গায়ে হলুদ হবে। তবে না বরের বাড়ি থেকে হলুদ আসবে, আর না তুই সেই হলুদ মেখে চান করে সাজতে বসবি। কি চাইছেন? কি কিছুই না, একটা বিয়ের নাটক করতে চাইছি। ওই ভিডিও কল করে তোর উকিল দিদিমণি যাচাই করবে না? হ্যাঁ, ভিডিও কল করে। সাবধানের মার নেই, বুঝলি পদ্ম, সাবধানের মার নেই। তোর বড়বাবু আসবে শাড়ি নিয়ে, গয়না নিয়ে তোকে আশীর্বাদ করতে। এসে দেখবে সব ভোবার বিয়ের কোণে। বিয়ের কোণে কি? চুপ করে আছেন কেন? বিয়ের কোণে কি? চুকার, বেশি কথা বলিস নি। হ্যাঁ, চুকার, এখানে কাজ হয়ে গেলে না, চট করে তোকে নিয়ে সল্ট লেকের আরেকটা বাড়িতে চলে যাবো, বুঝলি? সেখানে 20,000 টাকা দেবে, বুঝলি? 20,000। সেখানেই কাজ করবি তুই। আমি যাবো না, আমি উকিল দিদির কাছে যাবো, আমি বড় বাবুর কাছে যাবো। উকিল দিদির কাছে যাবো, বড় বাবুর? একদম ঘ্যান ঘ্যান করবি না, যেটা বলছিস সেটা কর। একটা ইন্টারেস্টিং খবর আছে। অগ্নিজিৎ মুখার্জির বেশ কিছু মক্কেল তারা গীতা শরণাপন্ন হচ্ছে। কি বলছেন? কি? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জির থেকে আরো মোটা অঙ্কের টাকা তারা গীতাকে অফার করেছে। এই সুযোগ, লোহা গরম আছে, হাতুড়ির বাড়ি মেরে দাও। ওদের দুজনের মধ্যে আবার ঝামেলা বাঁধিয়ে দাও। অগ্নিজিৎ মুখার্জি যাই সহ্য করুক, ওর ইগো হার্ট হোক, সেটাও কিছুতেই সহ্য করতে পারে না। আরে ওসব করে লাভ নেই, বিয়ের রাতে যা আবার হয়ে যাবে। এবার পদ্মরানীর বিয়ে টোপর মাথায় দিয়ে। শেষ চাল চালবো এবার, শেষ চাল। তুরুপ করবো, তুরুপের তাস চালবো, আর সেই চালেই মাত হয়ে যাবে অগ্নিজিৎ মুখার্জি আর অ্যাডভোকেট গীতা এলএলপি। ওকে এই শাড়িটা তুমি দিয়ে দিও। পদ্মর বিয়ে? ওই তো ওদের যে মালকিন আছে সে এসেছিল, তারপর ঝগড়া ঝঞ্ঝাট করে পদ্মকে নিয়ে চলে গেল। তারপর হঠাৎ খবর এলো যে ওর বিয়ে। এটা কি করে সম্ভব? তোমাকে পদ্মর বিয়েতে একা নিমন্ত্রণ করেছে? একা। গীতা এলএলবি।